গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ৩৭টি জীবিত ও ৮টি করা ঘোড়ার ৫ মণ মাংস উদ্ধার করা হয়। গেল মঙ্গলবার রাত ১০:৩০টায় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে স্থানীয় কসাইখানায় গাজীপুর জেলা প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর, র্যাব ১ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শফিকুল ইসলাম ও তার সহযোগীরা পালিয়ে যায়। সরেজমিনে দেখা যায় অভিযুক্ত শফিকুল ইসলাম বাহির থেকে তালা মেরে ভেতরে ঘোড়া করছিলেন। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কাউকে পাওয়া যায়নি, তবে সেখানে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস পড়েছিল। স্থানীয়রা জানায়, শফিকুল ইসলামের বাবা জয়নাল আবেদিন হায়দ্রাবাদ মৌলভীবাড়ির পাশেই একটি বাড়ি ভাড়া নিয়ে ১ বছর ধরে নিয়মিতভাবে ঘোড়া কিনে এ কাজ করতেন। এরপর নিষিদ্ধ এই ঘোড়ার মাংস বিভিন্ন উপায়ে রাজধানীর উত্তরা সহ দেশের নানা জেলায় সরবরাহ করতেন। প্রতিদিন রাতে ৩০ থেকে ৪০টি ঘোড়া করতেন শফিকুল। রাতে নিয়মিত ঘোড়ার শব্দ, দুর্গন্ধ ও পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকাবাসী। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, এটি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় কার্যক্রম। এর আগে বিভিন্ন সময় তাকে ৩ বার জরিমানা করা হয়েছিল, তবুও সে থামেনি। এবার বড় আকারে অভিযান চালানো হয়েছে, ভবিষ্যতেও অভিযান চলবে। নিষিদ্ধ প্রাণী অভিযোগে মামলা রুজু করা হবে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ঘোড়াগুলোর অধিকাংশই রুগ্র এবং মানবদেহের জন্য ক্ষতিকর। আজ বুধবার সেগুলোকে গাজীপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার কথা। বাংলা টিভি নিউজ ডেস্ক।